আজকে আপনাদের 4টি বিষয় সম্পর্কে বলবো। মেহমান বাড়িতে যাওয়ার ক্ষেত্রে যে আচরণগুলো আপনার মেনে চলা অবশ্য কর্তব্য। আপনার বাড়িতে লিফট বা এসি থাকতেই পারে, আপনি যার বাড়িতে বেড়াতে যাচ্ছেন তার বাড়িতে এসি বা লিফট নেই, সেটা আপনি জেনেই যাচ্ছেন। তবে কতটা অসুস্থ হয়ে পড়েছেন বা গরমে আপনি হাঁসফাঁস করছেন এসি না থাকার কারণে, এই বিষয়গুলো ইনিয়ে বিনিয়ে বলা বন্ধ করে দিন। কারণ আপনি যার বাড়িতে বেড়াতে যাচ্ছেন সে কিন্তু অনেক কষ্ট করে আপনার জন্য রান্না করে এবং সে সাথে খরচ তো অবশ্যই আছে। তাই যেটা খেতে দিয়েছে, যেটা রান্না করেছে সেটা এবং খাওয়ার চেষ্টা করুন যতটুকু পারেন। কিন্তু এই খাবারটা অমন করলে ভালো হতো, ওই খাবারটা তেমন করলে ভালো হতো, এই রান্নাটা তেমন করলে ভালো হতো, এই জিনিসগুলো আমরা নর্মালি খেয়ে থাকি না, এই জাতীয় কথাবার্তা বলবেন না। এটাতে আপনার চরম অভদ্রতা প্রকাশ পায়। কারণ নর্মালি খাবার নিয়ে যারা কথা বলে তাদেরকে কেউ কখনো ভালো চোখে দেখে না। মেহমান বাড়ি থেকে ফেরার পরেও তার খাবার নিয়ে বদনাম করা বন্ধ করে দিন। কোথাও বেড়াতে গেলে আপনার বাচ্চা আপনি নিজ দায়িত্বে রাখুন। বাচ্চারা নিষ্পাপ হলেও তাদের কর্মকাণ্ডের দ্বারা যথেষ্ট ক্ষতি সাধন হয়। ধরুন আপনার বাচ্চার জন্য মেহমান বাড়ির এমন কোনো ক্ষতি হয়ে গেল যে ক্ষতিটা পূরণ করতে তাদের অনেক বেগ পেতে হবে, অথবা সেটা তাদের কোনো শখের জিনিস ছিল অথবা অতীব প্রয়োজনীয় জিনিস ছিল। তাদের বাসস্থান, তাদের ডেকোরেশন, তাদের ফার্নিচার, এর সর্বোপরি তাদের আর্থিক কন্ডিশন নিয়ে হাসির ছলে ঠাট্টার ছলেও আর কি করা বন্ধ করে দিন, বা এমন কোনো কথা বলা বন্ধ করে দিন যেটা তাদের মনে আঘাত পৌঁছাতে পারে। এবং সে সাথে আপনার বড় লোকের গল্প করাও তাদের সামনে বন্ধ করে দিন। এটাতেও তারা নিজেরা হীনমন্যতায় ভুগতে পারে। এই 4টি বিষয় যদি আপনি মেনে চলতে না পারেন, মেনটেইন করতে না পারেন, তো ধরে নেবেন যে আপনি মেহমান হিসেবে অতি নিচু জাতের এবং আপনার কারো বাড়িতে বেড়াতে যাবার যোগ্যতা অধিকার কোনোটাই নাই। আপনি আজ থেকে মানুষের বাড়ি যাওয়া বন্ধ করে দিন।